গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দিয়ে আজকে দিনটাকে শুরু করলাম। এই যে দেখছেন, চন্দননগরে ভূতের রাজা দিল বরের সামনে বিশাল বড় লাইন। ওদের 9 তারিখ আর 10 তারিখে চন্দননগরে ভূতের রাজা দিল বরের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে দুদিনই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। যারা যারা এখান থেকে কুপন নেবে সে তারা এখান থেকে খেতে পাবে। তবে কুপন পাবে যারা, তারাই কিন্তু এটা খেতে পারবে। যেহেতু এটা 19 বছর পূর্ণ হলো। লাঞ্চে আছে ভাত আর এঁচোড়, কুচো কুচো এঁচোড়ের তরকারি, টক ডাল আর সোয়া এঁচোড়ের বড় বড় এঁচোড় দিয়ে সোয়া এঁচোড় আজকেও করেছি। কালকে আমার ছেলের খুব ভালো লেগেছিল। আর ডিমের কারি। এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাবে। তো একজন তো বসেই পড়েছে, তাকাও এদিকে। চলবে তো খাবার দাবার যা আছে? ভালো হয়েছে? তো তাহলে ডিনারটা এই লাঞ্চটা করে নিক, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে সন্ধেবেলা দেখছেন আমি আমার ছেলে আজকে গেছিলাম আমারই একটা স্টুডেন্টের বাড়ি, ইমনদের বাড়ি গেছিলাম। কারণ ওদের বাড়ি আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার আজকে পুজো ছিল, তাই আমাদের সন্ধেবেলার নিমন্ত্রণ ছিল। খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখছেন এই জগন্নাথ বলরাম সুভদ্রাটা পুরোটাই কাঠের, এবং সেটা হচ্ছে নিম কাঠের। এই দিনে ওরা বেশ বড় করে পুজো করে আর দারুণ সুন্দর সাজিয়েছে। ফুলের সাজে এত সুন্দর সাজিয়েছে যে আমি তো দেখেই মুগ্ধ। আপনাদের তার জন্য তাই একটু দেখালাম যে আপনারাও দেখুন। আজকে অক্ষয় তৃতীয়ার দিনকে জগন্নাথ পুজো হয়েছে। বেশ সুন্দরভাবে ওর মা ঠাকুর পুজো করেছে। নিষ্ঠাবানভাবে কী সুন্দর সাজিয়েছে। পাশেই দেখছেন একটা তুলসী মঞ্চ, সেটা নাকি পাশে রাখতে হয়, ওদের কাছ থেকেই শুনলাম। কিন্তু আমি আজকে জগন্নাথ বলরামকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর দেখতে আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে, যে না দেখলে বিশ্বাসই করবেন না। ওদের বাড়ির থেকে ঢোকার আগে দেখালাম, আমি আমার ছেলে দুজনেই সবেমাত্র ওদের গেছিলাম। খুব সুন্দর ওদের বাড়িটা, ছোটোর মধ্যেও সাজানো গোছানো। আর সবচেয়ে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ইমনের মা আর ওর ভাই। আর এই ইমন আমার কাছে পড়ে, ওইটা ছোট্ট, ওটার ভাই। আর কি সুন্দর এই যে দাঁড়িয়ে আছে ইমনের ভাই এটা। আর পেছনে ওটা আন্টি হয়তো হবে। এই যে চুপ করে দাঁড়িয়ে আছে, মিষ্টি একটা ছোট্ট ভাই, খুব ভালো। ওর ভাইটাও খুব সুন্দর এবং খুব মিষ্টি ওর ভাইটা, দেখে তো বুঝতেই পাচ্ছেন। এই যে ওর মা সকলকে প্রসাদ দেওয়ার জন্য বসেছে, আর ওর ভাই চট করে বসে আছে নিচে, আমরা বসে আছি। তবে আবার বারবার যেটা না বললেই নয়, যে এত সুন্দর ঠাকুর সাজিয়েছে ওর মা, যে আমি দেখে তো খুব মুগ্ধই হয়ে গেলাম। ছোট্টর মধ্যে সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো করেছে। আর ওর ভাই দেখছেন পাশে বসে আছে, বারবারই আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, এই যে ওর ভাই রয়েছে, আর এটা হচ্ছে ইমন, আমার কাছে ও পড়ে। আর ওর ভাই রয়েছে সামনে, ওদের বাড়িতেই গেছিলাম আমরা আজকে। এই যে ওর ভাই একটু দুষ্টুমি করছে, যা ছোটো ভাই তো একটু দুষ্টুমি করছে, সে তো করতেই পারে। আর এখানে ওর মা আমাদের প্রসাদ দিচ্ছে। এই যে আমি, ইমন আর আমার ছেলে তিনজনে বসে আছি। বেশ ভাল লাগছিল আজকে সন্ধেবেলাটা পুজোর অনুষ্ঠানে গিয়ে। আর একটু আনন্দও হচ্ছিল। সব সময় তো হয় না, অন্য দিন হয়তো এই সময় পড়াই, কিন্তু আজকে সেটা বাদ দিয়ে দেখছেন একজনের বাড়িতে গেছি। আর একটু অন্যরকম বেশ পরিবেশটাও ভালো লাগছিল। ওর মায়ের সাথে একটু গল্প করছিলাম, আর ছোট্ট ভাই বসে আছে। এই যে আমি ডাকলাম যখন, একটু একটু করে আমার কাছে এগিয়ে এসে আমার পাশে বসেছে। আমি বললাম, আয় আমার সাথে একটু ফটো তুলবি। খুব ভাইটা খুব ভালো, কথাও শুনলো। দেখছেন আমার পাশে বসেছে। পুরোই ইমনের মতন দেখতে, ছোট হলেও একদম ছোটোবেলা হয়তো ইমন এরকমই ছিল হয়তো। তো ফটোও দেখলাম। এই যে আমার পাশে, এই যে এইবার দেখছেন, এটা আমার বন্ধু নন্দিনী। অনেক ধরেই আপনাদের দেখাবো ভাবি, কিন্তু কোনো কারণে একসাথে আর হয়ে উঠতে পারছি না। আজকে পুজোর বাড়িতে ওও গেছে, তাই একসাথে ফ্রেমে বন্দি করলাম। আমি, ও এবং আমার ছেলে তিনজনে গেছিলাম। হ্যাঁ, ওর ছেলে রেহানেরও ওখানে নিমন্ত্রণ ছিল, কিন্তু রেহান আজকে 5টার সময় কলেজ থেকে ফিরেছে, তো তাই ও যেতে পারেনি, একটু টায়ার্ড হয়ে গেছে। তাই আমি, নন্দিনী আর আমার ছেলে গেছিলাম। তারপর মা একটু প্রসাদ দিল, খেলাম। এইবার বেরিয়ে আসার পালা। বেশ ভাল লাগলো, ঠাকুরকে আবার একটু দেখালাম, মনটা ভরে গেল। এখান থেকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তাই বেশি দেরি না করেই তাড়াতাড়ি বেরোবো বলে ঠিক করছিলাম। এই যে আমি আর নন্দিনী পাশাপাশি বসছিলাম, আর আমার ছেলেও ছিল, একটু বসে গল্প করছিলাম। কারণ সব সময় তো দেখা হয়, ফোনে কথা হয়,
একসাথে এখন অনেকদিন বাদে দেখা হলো, সময় এতর অভাব না পড়ানো নিয়ে। এইবার একটু করে বেরিয়ে পড়ে যেখানে গেছি, এটা হচ্ছে চন্দননগরে ভূতের রাজা দিল বরে। আমরা রাত্রেবেলা আমাদের ইনভাইট ছিল এখানে খাওয়া দাওয়ার, তাই চলে এসেছিলাম। আমি এখান থেকে দেখাতে আরম্ভ করলাম, কারণ বললাম সকালেই দেখিয়েছিলাম আজকে 9 তারিখ আর 10 তারিখ ওদের জন্মদিন উপলক্ষে, 19 বছরের জন্মদিন উপলক্ষে 19 রকম পদ কিন্তু খাবারের ব্যবস্থা করেছিল। যারা যারা গেছিলো তারা আজ কিন্তু 19 রকম পদ পেয়েছে। তবে তার জন্য একটা আলাদা কুপন নিতে হয়েছিল, যেটা 190 টাকা। আর যদি জল নেন সেটা এক্সট্রা পয়সা দিতে হবে, 20 রুপিস এক্সট্রা। তো চারিদিকটা ঘুরে দেখালাম আপনাদের। এর আগেও আমি একবার গেছি, তবে আবার একবার দেখালাম। তখন তো আমি ইউটিউবের সঙ্গে যুক্ত ছিলাম না। তো দেখতে পাচ্ছেন বহু লোকের সমাগম হয়েছে, খাওয়া দাওয়ায় সকলেই ব্যস্ত ছিল। আমরাও তখন রাতের বেলা ডিনারে নেমন্তন্ন ছিল বলেই, তো সেক্ষেত্রে আমরাও চারিদিকটা একটু আগে ঘুরে দেখালাম। কি সুন্দর আমাদের চুঁচড়োর বুকে একটা ভালো রেস্টুরেন্ট, ভূতের রাজা দিল বর। চারিদিকটা একটা সুন্দর পরিবেশের মধ্যে আমি আমার ছেলে এবং হাজব্যান্ড গেছিলাম। তো 5 মিনিট মতন একটু ওয়েট করলাম। চন্দননগরের মধ্যে এত ভালো একটা রেস্টুরেন্ট, বেশ ভালো লাগছিল। বসার পরে কিন্তু সমস্ত খাবার দাবারই আমার আসবে। আশেপাশের লোকেরা যখন খাচ্ছিল, কাঁসার থালারে বাটিতে এবং সব কিছু কাঁসার পাত্রের মধ্যেই 19 রকম পদ আসবে বলে শুনছিলাম। কারণ আশেপাশের লোকেরা যখন খাচ্ছিল সেটা দেখেই বুঝতে পারছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে ভূতের রাজা দেখছেন এখানে লেখাটা রয়েছে। যেরকম পরিবেশ তেমনি সুন্দর মনোরম জায়গাটাও। চারিদিকে যেরকম হওয়া উচিত সেরকম আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা সুন্দর পরিবেশের মধ্যে বেশ ভাল লাগছিল এত লোকের সমাগমের মধ্যে। সবচেয়ে ভালো লাগছিল ভেতরটা ঢুকে একটু আলাদা রকম ফিল হচ্ছিল, যেন একটা কোনো একটা অন্য জায়গায় এসছি। বেশ সুন্দর কিন্তু। তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসে আছে, একটু একটু করে লোকের সমাগম বাড়ছে। আমরাও বসে পড়ছি একটু পরে, কারণ 10 মিনিট 15 মধ্যে আমাদের রাতের ডিনারটা ওরা দিয়ে দেবেন। হ্যাঁ, তো এইভাবে দেখুন একটু একটু করে জল এসে গেছে। আর ওয়েস্টেজ বক্সের জন্য ফেলার জায়গাটাও কিন্তু পিতলে। আমাদের সামনে আর একজন মানে একটা আর একজনরাও এসে বসে গেল, মেয়ে মা, দুটো মেয়ে আর মা। আমরাও বসে পড়লাম। এবার আস্তে আস্তে চলে আসবে আমাদের খাবার, তখন আপনাদের দেখাবো। কিন্তু চারিপাশটা এত সুন্দর একটা পরিবেশ যে এত ভালো লাগছিল যে যদি কেউ সময় পান বা সুবিধা হয় একবার চন্দননগর বুকে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে আসবেন। বেশ মনোরম পরিবেশের মধ্যে যা কিছু খাবেন, একটা মনোরম পরিবেশ কিন্তু। চারিদিকটা আমি দেখানোর চেষ্টা করছি, এত সুন্দর একটা পরিবেশ। সচরাচর না গেলে সেটা বোঝা যাবে না। সব রকম রেস্টুরেন্টে এক একটা এক এক রকম, তবে এখানের পরিবেশটা অন্যরকম। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে লোক খেতে বসে গেছে, পরপর লোক আসছে আর এখানে বসে পড়ছে। কিছু লোক খেয়ে বেরিয়ে যাচ্ছে, আবার কিছু লোক ঢুকছে। কারণ এই 2 দিন ওনাদের জন্মদিন উপলক্ষে প্রচুর ভিড় হয়েছে, যে চারিদিকে কোনো জায়গায় খালি নেই। আমাদের সামনে একজনরা বসে পড়েছে, যে যার মতন সেলফি তুলছে। কারণ একটা মনোরম পরিবেশে একটা খেতে গেলে যেরকম যেরকম করা উচিত প্রত্যেকে তাই করছে। দেখছেন আমরাও ওয়েট করছি, কিন্তু বেশ ভাল লাগছিল। এত সুন্দর সাজানো গোছানো ওপরটা, বেশ ভালো লাগছিল। আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। এইবার দেখতেই পাচ্ছেন ওপরের ডেকোরেশনটাও খুব সুন্দর। চারিদিকে বেলুন সাজানো, যেহেতু 19 বছর বলে এনারা যতটা পেরেছেন সুন্দর করে ভেতরটা সাজিয়েছে। ভেতরটা সবসময় সাজানোই থাকে, কিন্তু এবারটা যেহেতু 19 বছর জন্মদিন উপলক্ষে একটু স্পেশাল কিছু সাজিয়েছে। চারিদিকেই দেখতে পাচ্ছেন আলো আলোয়ময়, তার মধ্যে সুন্দর গান বাজছে আর মনোরম পরিবেশ। আবার বলছি, যেটা দরকার সেটা হচ্ছে একটা জায়গায় যেটা দরকার রেস্টুরেন্ট বলে একটা মনোরম পরিবেশ। এই যে দেখছেন দাদারা আসছেন, এনারা সমস্ত রকম কে কেমন খাবে তত্ত্বাবধানে সবসময় কিন্তু ওনারা রয়েছেন। বেশ ভালো, ওনাদের ব্যবহারও ভালো, আর পরিবেশটাও কিন্তু বারবার বলছি। এইবার চলে এসছে আমাদের খাবার দাবার। দেখতে পাচ্ছেন 19 রকম পদ দিয়ে আমাদের সামনে চলে এসছে খাবার। ভাবতেই পারছি না এই 19 রকম পদ খাবো কী করে।
যদিও স্বল্প অল্প করে হলেও কম নয়। পায়েস, রসগোল্লা, চাটনি, মাংস, পাবদা মাছ, এই পটল আলুর তরকারি, এঁচোড়ের তরকারি, শুক্তো, তারপরেও হচ্ছে চাটনি, আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তারপরে ঝুরি আলু ভাজা, আর ভাত, ডাল মাখানি, ডাল ভাতে, আলু ভাতে। কত রকম পদ দিয়ে সাজানো সামনে দেখতে পাচ্ছেন। দেখেই আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, খাওয়াটা পরের কথা। দেখেই আমার মন ভরে গেল। দেখুন আপনাদেরও দেখাচ্ছি, এত সুন্দর কাঁসারের থালায় ডেকোরেশন। বন্ধুরা, আজকে ব্লগটাকে এন্ড করতে চলে এলাম। খাওয়া দাওয়ার পর্ব কিছুই দেখালাম না, কারণ একটু আগে আমি যেটা দেখালাম যে আজকে আমাদের চন্দননগরে ভূতের রাজা দিলবরের 19তম জন্মদিন উপলক্ষে 9 তারিখ আর 10 তারিখ দুদিন ওদের অনুষ্ঠান ছিল। তো সেখান থেকে আমরা 3টে কুপন পেয়েছিলাম। তো ওই 3টে কুপন জন্যে আমাদের আজকে রাতে ডিনারের ওখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা ওখানেই ছিল। তো সেই জন্যে তো আমি, আমার হাজব্যান্ড আর ছেলে গেছিলাম। তো ওদের 19তম জন্মদিন উপলক্ষে যে আয়োজনটা করা হয়েছে ভূতের রাজা দিল চন্দননগরে, তো ওটা দুদিনের জন্য বললামই তো। তো দুদিনের জন্য ছিল 19তম জন্মদিনের উপলক্ষে বলে 19 রকম পদ দেওয়া ছিল, এবং সেটার দাম ছিল এক একজনের 199 বা 190 টাকা করে। 199 না, 190 টাকা করে ছিল পার পার্সেন্ট এক একজনের। তো আমরা 3টে কুপন আমরা ওখান থেকে পেয়েছিলাম। তো বেশ ভালোই লাগলো সন্ধ্যেবেলাটা ওখানে, রাতে ডিনারটা ওখানেই খাওয়া দাওয়া করলাম, আপনাদের দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ওখানে ডিনারটা যে রাত্রে খাওয়া দাওয়া করলাম বেশ একটু অন্যরকম লাগলো। সব সময় তো হয় না, যেহেতু ওখান থেকে পাওয়া গেছে তাই একটুখানি রাত্রিবেলা খাওয়া দাওয়াটা হলো বেশ একটু অন্যরকম। এতজনের মাঝখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, তো তাদের মধ্যে খাওয়া দাওয়া ডিনারটা করে বেশ অন্যরকম ভালোই লাগলো। 19 রকম পদ মানে ছোটো ছোটো আইটেম দিয়ে অনেক রকম, 19টা রকম তো কম না, বেশ ভালোই কাটলো ওখানে। তো আর এরকম হবে কি না জানি না, যেহেতু জন্মদিন উপলক্ষে দুটো দিনই ওরা নির্বাচন করেছিলেন, ওরা 9 তারিখ আর 10 তারিখটা। 9 তারিখ ওনাদের জন্মদিন ছিল, 9 তারিখেও প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে, আর আজকে 10 তারিখ, আজকে লাস্ট ছিল। তো সেক্ষেত্রে বেশ ভালোই লাগলো। তো ঠিক আছে, চলুন ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম। আপনারা আমার সঙ্গে আছেন, দেখছেন, বেশি করে ভালো লেগেছে। হঠাৎ বাজারে সেলিব্রিটির সঙ্গে দেখা গেছিলো, রচনা ব্যানার্জির সঙ্গে, সেই ব্লগটা মোটামুটি 350 জন দেখেছেন। আমি ভীষণ খুশি হয়েছি, সবাই আমার বন্ধুর মতন আমার পাশে ছিলেন সেদিন ওই ব্লগটা দেখার জন্য। ভালো লাগলো। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। গুড নাইট, টাটা।